হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের অর্থাৎ আমাদের সবার প্রিয় কেকেআর এর যে স্কোয়াডটা রয়েছে এবছরের আইপিএল 2024-এ, সেই স্কোয়াডটার কি কি স্ট্রেংথ রয়েছে, কি কি উইকনেস রয়েছে, অর্থাৎ কেকেআর এর স্কোয়াডটার শক্তি কোন কোন জায়গায় রয়েছে, দুর্বলতাই বা কি কি কোন কোন জায়গায়, সেই সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আমার অবজারভেশনটা তোমাদের সামনে রাখবো। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। মেন টপিকে অবশ্যই যাব, তবে তার আগে যেমনটা রোজ বলে থাকি, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। তো এক্সট্রা কোনো কথা না বলে এবছরের যে আইপিএল 2024-এর যে কেকেআর এর স্কোয়াডটা রয়েছে সেটা তোমাদের সামনে একবার বলে দিই। তোমরা যারা এখনো জানো না কেকেআর স্কোয়াডটা কি, কারা কারা আছেন সেই স্কোয়াডে, তোমরা শুনে নাও। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন কেকেআর এর, নীতিশ রানা, জেসন রয়, অঙ্কুশ রঘুবংশী, যাকে কেকেআর মিনি অকশন থেকে নিয়েছে, খুব ট্যালেন্টেড একজন ক্রিকেটার। রিঙ্কু সিং অবশ্যই, মনীষ পান্ডে, তাকেও মিনি অকশন থেকে কেকেআর নিজেদের স্কোয়াডে সামিল করেছে। শারফেন রাদারফোর্ড আর একজন নতুন বাই কেকেআর এর, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, অনুকূল রয়, সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, কেএস ভরত, দুজন উইকেট কিপার, মিচেল স্টার্ক, রমনদীপ সিং, গাস অ্যাটকিনসন, চেতন সাকারিয়া, মুজিবুর রহমান, সুয়শ শর্মা, বৈভব অরোরা, সাকিব হুসেন আর লাস্ট নাম বরুণ চক্রবর্তী। তো এই হচ্ছে কেকেআর এর এবছর আইপিএল এর অর্থাৎ আইপিএল 2024-এর সম্পূর্ণ স্কোয়াড। তো এখন যদি স্কোয়াডটার দিকে তোমরা নজর দাও, দেখবে স্কোয়াডটা কিন্তু বেশ ব্যালেন্সড স্কোয়াড, খুব পাওয়ারফুল একটা স্কোয়াড। এবং বিগত বছরগুলোর তুলনায়, সব বছর বলবো না, বিগত 2-3 বছরের তুলনায় এবছরের যে স্কোয়াডটা কেকেআর এর রয়েছে সেই স্কোয়াডটা কিন্তু যথেষ্ট স্ট্রং, অন্তত খাতায় কলমে তাই মনে হচ্ছে। এবার এই স্কোয়াডটার কি কি স্ট্রেংথ রয়েছে, প্রথমে যদি শক্তিগুলো তোমাদের সামনে তুলে ধরি যে এই স্কোয়াডটার কি কি স্ট্রেংথ রয়েছে। তো কেকেআর এর এই স্কোয়াডের দিকে তাকালে প্রথম যে স্ট্রেংথটা আমার চোখে পড়েছে সেটা অবশ্যই মিচেল স্টার্কের এই দলে আসা। তো তোমরা সবাই জানো বিগত 3-4 বছর ধরে কেকেআর কিন্তু ফাস্ট বোলিং সমস্যায় বহুত ভুগেছে। এমন একজন বোলার যিনি পাওয়ার প্লেতে এসে উইকেট নেবেন, ডেথে এসে উইকেট নেবেন, রান কম দেবেন, এরকম একজন প্রপার জেনুইন ফাস্ট বোলারের অভাব কিন্তু কেকেআর প্রত্যেকটা ম্যাচে বোধ করেছে। এবং সেই জায়গাটা পূরণ করার জন্যই কিন্তু কোথাও না কোথাও ডেসপারেট হয়ে প্রায় 25 কোটি টাকা মিনি অকশনে খরচ করে কেকেআর কিন্তু মিচেল স্টার্ককে নিজেদের দলে নিয়েছে। এবং মিচেল স্টার্কের যা কোয়ালিটি রয়েছে, ডেফিনেটলি তিনি কিন্তু একজন অন্যতম সেরা বোলার এই ওয়ার্ল্ডের। তো মিচেল স্টার্কের যা কোয়ালিটি রয়েছে, যা স্কিল সেট রয়েছে এবং যতটা এক্সপিরিয়েন্স রয়েছে, আশা করা যায় যে তিনি কিন্তু কেকেআর এর যেই ফাস্ট বোলিং ইউনিট রয়েছে সেটাকে কিন্তু লিড করবেন। এবং তাকে যে টাকাটা দেওয়া হয়েছে, তাকে যে টাকাটা দিয়ে আনা হয়েছে কেকেআরে, সেই টাকাটার যথাযথ মর্যাদা তিনি রাখতে পারবেন। তো মিচেল স্টার্ক অন্যতম সেরা একটা বাই আমার মনে হয় এবছরে কেকেআর এর। ডেফিনেটলি একটু ওভার এক্সপেন্সিভ মনে হয়েছে আমারও, বাট তিনি যদি ক্লিক করেন ভীষণ 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 ভালো কাজ কিন্তু করবেন কেকেআর এর হয়ে। সেকেন্ড যে স্ট্রেংথটা আমার এই স্কোয়াডটা দেখে মনে হয়েছে সেটা হচ্ছে কেকেআর এর স্পিন ডিপার্টমেন্ট। কেকেআর এর স্পিন ডিপার্টমেন্ট বরাবরই ভালো। সেখানে বরুণ চক্রবর্তী ছিলেন, সেখানে সুনীল নারায়ণ ছিলেন, সেখানে সুয়শ শর্মা ছিলেন, সেখানে নীতিশ রানা ছিলেন। নীতিশ রানাও কিন্তু ভালো স্পিন বোলিং করেন। তো বরাবরই এমনি স্পিন ডিপার্টমেন্টটা কেকেআর এর ভালো লাস্ট 3-4 বছর ধরে। তো সেখানে আবার কিন্তু মুজিবুর রহমানকে অ্যাড করা হয়েছে, সুতরাং কেকেআর এর স্পিন ডিপার্টমেন্ট এবছর কিন্তু আরো শক্তিশালী হয়েছে। তো কেকেআর হোম যে ম্যাচগুলো খেলবে, অর্থাৎ ইডেন গার্ডেন্সে যে ম্যাচগুলো খেলবে, সেখানে যদি স্পিন সহায়ক উইকেট কেকেআর পায় তাহলে কিন্তু কেকেআর টিমের জন্য বেশ বেশ বেনিফিশিয়াল হবে সেটা। কারণ কেকেআর এর যে স্পিনাররা রয়েছে প্রত্যেকটা স্পিনার কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্পিনার এবং তারা বেশ ভালো বল করে আসছে। প্রত্যেকটা সিজনে আমরা দেখে আসছি, প্রত্যেকটা বছর আমরা দেখেছি। তো স্পিন সহায়ক উইকেট হোক এটাই আমরা চাইবো এবং সেখানে কেকেআর স্পিনাররা ভালো বল করুক। তো এটা কিন্তু আমার মনে হচ্ছে সেকেন্ড স্ট্রেংথ। পরের যে স্ট্রেংথটা আমার চোখে পড়ছে কেকেআর এর স্কোয়াডের দিকে তাকালে, সেটা অবশ্যই কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার, কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার্স। আমরা যদি আইপিএল এর 10টা টিমের দিকে তাকাই, সেখানে কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার্স কিন্তু আমরা সবচেয়ে ভালো কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার্স কিন্তু আমরা দুটো টিমেই দেখতে পাবো। এক হচ্ছে মুম্বাই,
এবং 2 হচ্ছে কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স। তোমরা কলকাতার টিমটা জাস্ট দেখো, ইন্ডিয়ান প্লেয়ারদের নামগুলো বলছি, দেখো কত ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, মনীষ পান্ডে, হর্ষিত রানাকেও কিন্তু আন্ডার এস্টিমেট করা হয়, আন্ডার রেট করা হয়, বাট তিনিও কিন্তু বেশ ভালো প্লেয়ার। হর্ষিত রানা, ভেঙ্কটেশ আইয়ার, কেএস ভরত, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, সুয়শ শর্মা, আরো অনেকে আছেন। তো এই যে ইন্ডিয়ান কোরটা, এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং তার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে। তো একটা ভালো কোয়ালিটি টিম বানাতে গেলে আইপিএলে, সেখানে কিন্তু তোমাকে কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার্স রাখতে হবে এবং সেখানে কিন্তু কেকেআর ডেফিনেটলি বাকি টিমগুলোর তুলনায়, মুম্বাইকে আমি ছেড়ে দেবো কারণ মুম্বাইতে অনেক ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। তো মুম্বাইয়ের পরে যদি কোনো টিম এই আইপিএলে সবচেয়ে ভালো রিক্রুট করে থাকে বা নিয়ে থাকে ইন্ডিয়ান প্লেয়ার্সদের, সেটা কিন্তু কেকেআর। তো পরের যে স্ট্রেংথ যেটা আমার চোখে পড়ছে বা চোখে পড়েছে, সেটা অবশ্যই অনেক অলরাউন্ডার, কোয়ালিটি অলরাউন্ডার থাকা। তুমি স্কোয়াডটায় দেখো, নীতিশ রানা, উনি স্পিন বোলিং করতে পারেন, ব্যাটিংও করতে পারেন। সেখানে তোমার রাদারফোর্ড রয়েছেন, রাসেল রয়েছেন, হর্ষিত রানা রয়েছেন, অনুকূল রয় রয়েছেন, সুনীল নারায়ণ রয়েছেন, ভেঙ্কটেশ আইয়ার রয়েছেন, মিচেল স্টার্ক, উনিও কিন্তু প্রয়োজনে ব্যাট চালাতে পারেন, বেশ ভালো ব্যাটসম্যান। রমনদীপ সিং রয়েছেন, গাস আটকিনসন, উনিও কিন্তু ব্যাট করতে পারেন। এছাড়া মুজিবুর রহমান, আমরা সদ্য সমাপ্ত কিছুদিন আগে হয়ে গেছে আর কি আফগানিস্তান এবং ইন্ডিয়ার যে টি20 সিরিজ, সেখানে মুজিবুর রহমানকে একটা দুটো ম্যাচে ভালো ব্যাট করতে দেখেছি। তো মুজিবুর রহমান রয়েছেন। তো অনেকগুলো কোয়ালিটি অলরাউন্ডার রয়েছে কেকেআর টিমে, এবং একটা টি20 টিমে যত বেশি ভালো কোয়ালিটি অলরাউন্ডার থাকবে, সেই টিমটা কিন্তু সফল হতে বাধ্য। তো অনেকগুলো ভালো কোয়ালিটি অলরাউন্ডার কিন্তু এই কেকেআর স্কোয়াডটাকে অনেকটা বেশি পাওয়ারফুল করেছে। এরপরে যেটা আমার মনে হয়েছে কেকেআর এর স্ট্রেংথ, আমি দুটো নাম বলবো। প্রথম নামটা অবশ্যই রিঙ্কু সিং। রিঙ্কু সিং কিন্তু এই টিমটার অন্যতম প্রাণ কেন্দ্র বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। অবশ্যই রাসেল রয়েছেন, জেসন রয় রয়েছেন, গুরবাজ রয়েছেন, রানা রয়েছেন, অনেকে রয়েছে, নারায়ণ রয়েছেন। বাট এই মুহূর্তে রিঙ্কু সিং এর যে ফর্মটা রয়েছে, যে ফর্মে তিনি খেলছেন, সেই ফর্মটা যদি তিনি কন্টিনিউ করতে পারেন, কেকেআর এর জন্য কিন্তু ভীষণ ভালো একটা ব্যাপার হবে এবছরের আইপিএলে। এছাড়া একটা স্ট্রেংথ যেটা আমার মনে হয়েছে, যেটা এবারে খুব হেল্প করতে পারে কেকেআর কে, সেটা হচ্ছে গৌতম গম্ভীরের ফিরে আসা কেকেআর এ। ম্যানেজমেন্টেই হোক বা টিমেই হোক, যেভাবেই হোক, তিনি যে ফিরে এসছেন কেকেআর এ, সেটার যে ইনফ্লুয়েন্সটা কেকেআর এর ওপর পড়বে, সেটা কিন্তু ভীষণ ভালোভাবে কেকেআর বুঝতে পারবে এবং সেটা ফিল করতে পারবে। গৌতম গম্ভীর, তিনি দুবার আইপিএল জিতিয়েছেন এই টিমটাকে যখন তিনি ক্যাপ্টেন ছিলেন কেকেআর এর। এখন তিনি মেন্টর হিসেবে ফিরে এসছেন। এই যে পজিটিভ একটা ভাইব, সেটা কিন্তু আমরা ফিল করতে পারবো যখন আইপিএল শুরু হবে, তখনই সেটা দেখা যাবে। তো এইগুলো ছিল কেকেআর এর স্ট্রেংথ। তো এরপর যদি আমি কেকেআর এর এই স্কোয়াডটার উইকনেস নিয়ে কথা বলি বা দুর্বলতা কোথায় কোথায় আছে সেই ব্যাপারটা নিয়ে কথা বলি, তো প্রথম যে দুর্বলতাটা আমার চোখে পড়ছে, সেটা অবশ্যই ওভার ডিপেন্ডেন্সি অন মিচেল স্টার্ক। অবশ্যই মিচেল স্টার্ক খুব ভালো বোলার, এক্সপিরিয়েন্স রয়েছে, স্কিল রয়েছে, বাট মিচেল স্টার্কের ওপর কিন্তু প্রচুর ডিপেন্ডেন্ট এই টিমটা। মানে এই স্কোয়াডটাকে দেখে তাই মনে হচ্ছে বোলিং ইউনিটটা কিন্তু ম্যাক্সিমামটাই, স্পেশালি ফাস্ট বোলিং যে ইউনিটটা, সেটা কিন্তু ম্যাক্সিমামটাই মিচেল স্টার্কের ওপর ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে যদি মিচেল স্টার্কের ফর্ম ঠিক না থাকে বা মিচেল স্টার্ক যদি কোনো কারণে ইনজিয়ার্ড হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারে কেকেআর। কারণ মিচেল স্টার্কের পরে যে সেকেন্ড ফরেন ফাস্ট বোলিং অপশন, সেখানে কিন্তু রয়েছেন গাস অ্যাটকিনসন। তার কিন্তু সেভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই আইপিএল খেলার, এবং তিনি কতটা সফল হবেন আইপিএলে সেটাও আমরা কেউ জানি না। অবশ্যই ট্যালেন্ট রয়েছে, স্পিড রয়েছে, দেখা যাক কি হয়। তবে এটা কিন্তু একটা সমস্যা হতে পারে কেকেআর এর। আমরা সবাই চাইবো মিচেল স্টার্ক ফুললি ফিট থাকুন পুরো আইপিএল জুড়ে এবং পুরো আইপিএলটা খেলুন, আইপিএল 2024টা পুরো খেলুন, প্রত্যেকটা ম্যাচ খেলুন এবং ভালো পারফর্ম করুন। সেকেন্ড যে দুর্বলতাটা আমার চোখে পড়ছে কেকেআর এর এই টিমটায়, সেটা হচ্ছে মাত্র দুটো উইকেট কিপার থাকা। সেক্ষেত্রে এখানেও বলা যায় ওভার ডিপেন্ডেন্সি অন রহমানুল্লাহ গুরবাজ, এবং যদি গুরবাজ খেলতে না পারে, সেক্ষেত্রে একমাত্র উইকেট কিপার অপশন কিন্তু কেএস ভারতী রয়েছেন। তো
যদি দুজনের ফর্মই ফ্লাকচুয়েট হয়, ইনকনসিস্টেন্সি দেখা যায় তাহলে কিন্তু প্রবলেমে পড়বে কেকেআর। 3 নাম্বার, কেকেআরের যে ব্যাটিং লাইন আপটা সেখানে কিন্তু কেউ নিজের প্রপার অর্ডারে হয়তো খেলতে পারবে না, এটা একটা সমস্যা। কারণ যদি এখানে গুরবাজের সাথে ভেঙ্কটেশ আইয়ার আমি ধরে নিই, যদি তারা ওপেন করেন, 3-এ শ্রেয়াস আইয়ার, 4-এ নীতিশ রানা, 5-এ হয়তো রিঙ্কু সিং, 6-এ রাসেল, ব্যাটিং অর্ডার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এবার 7-এ রমনদীপ সিং, আমি জানি না কতটা রমনদীপ 7-এ ভালো ব্যাট করতে পারবেন, ডেফিনেটলি ভালো ফিনিশার মানা হয় রমনদীপ সিংকে, আমি জানি না কতটা ভালো উনি ফিনিশ করবেন। এবার যদি 7-এ আমরা রিঙ্কু সিং বা রাসেলকে ঠেলে দিই, সেই 7 নাম্বারটা রাসেল বা রিঙ্কুর জন্য অনেকটা লো হয়ে যাবে, তো এটাও একটা সমস্যা। পরের যে উইকনেসটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফাস্ট বোলিং যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে, ইনএক্সপিরিয়েন্স একটা ইন্ডিয়ান ফাস্ট বোলিং ইউনিট। তুমি দেখো সাকারিয়া, সাকিব হুসেন, হর্ষিত রানা, বৈভব অরোরা, এদের মধ্যে কিন্তু অতটাও এক্সপিরিয়েন্স নেই, সবাই কিন্তু ইনএক্সপিরিয়েন্স, এটাও কিন্তু ভোগাতে পারে কেকেআরকে। নেক্সট যেটা আমার মনে হয়েছে যে এই স্কোয়াডটায় যারা বিদেশি রয়েছেন সেই বিদেশিদের ফর্ম ইনকনসিস্টেন্সি কিন্তু ভুগিয়েছে প্রত্যেকটা বিদেশিকে। আমি কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে গুরবাজ এবং রয় খুব ভালো ফর্মে রয়েছেন, বাট এই মুহূর্তে ফর্ম এই লাস্ট 2-3 দিন বা 4 দিনের ফর্ম অনুযায়ী কিন্তু গুরবাজ বা তোমার জেসন রয় তারা কিন্তু ভালো ফর্মে নেই। এবং আমরা জানি রাসেলের ফর্মও কিন্তু আপ ডাউন করে, নারায়ণের ক্ষেত্রেও তাই। মিচেল স্টার্ক আমরা জানি না কি করবেন, শারফেন রাদারফোর্ডও আমরা জানি না কি করবেন, গাস অ্যাটকিনসন একেবারে নতুন, তো ইনকনসিস্টেন্সি কিন্তু ভোগাতে পারে ফরেন প্লেয়ারদের ক্ষেত্রেও কেকেআরকে। এবং লাস্ট যে উইকনেসটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে চোট প্রবণ বা ইনজুরি প্রোন কিছু প্লেয়ারদের থাকা এই স্কোয়াডে। রাসেল কখন ইনজার্ড হয়ে যাবেন আমরা জানি না, সুনীল নারায়ণ জানি না, মিচেল স্টার্ক সবসময় একটা ভয় থাকতে যে মিচেল স্টার্ক আদৌ খেলতে পারবেন তো সব ম্যাচ, তো এটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার কেকেআর দলের জন্য, কেকেআর ম্যানেজমেন্টের জন্য। দেখা যাক, আশা করব কেকেআর এবারে ভালো কিছু করবে, স্কোয়াডটা দেখে ভালো লাগছে, আশা করব সবাই ফিট থাকবে, সবাই ভালো করবে, সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, এবার তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।